একটা ইন্ডাস্ট্রি যখন টিকে থাকে একজন মানুষকে ঘিরে তখন তার নাম ইতিহাস হয়ে যায়। শাকিব খান ঠিক তেমনই এক নাম। কিন্তু ইতিহাস কখনোই থেমে থাকে না, প্রত্যাবর্তনে নাম পাল্টাতেই থাকে। তাই আজ প্রশ্ন উঠছে, পরের অধ্যায় কে লিখবে? শাকিব খানের পরেই বা কে হবে দ্বিতীয় শাকিব খান? দেখুন, এই প্রশ্নটা কাউকে ছোট করার জন্য না, বরং সময়ের স্বাভাবিক নিয়মেই প্রশ্নটা চলেই আসে। কেন? কারণ কোনো ইন্ডাস্ট্রি একজন মানুষকে কেন্দ্র করে চিরদিন চলে না, নতুন মুখ আসবেই। জানি, কিন্তু প্রশ্ন হলো সেই মুখটা কে? সেই প্রশ্নের মাঝখানে দর্শকদের আলোচনায় বারবার উঠে আসছে একটাই নাম। নাম কি? মুশফিক আর ফারহান। তো আসলে কি মুশফিক আর ফারহান হতে পারবে দ্বিতীয় শাকিব খান? অদ্ভুত কথা তো। তো চলুন আজকের এই ভিডিওতে এটাই ডিসকাস করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। মুশফিক আর ফারহানের অভিনয় যাত্রাটা শুরু হয়েছিল নাটকের মাধ্যমেই। তার শুরুর দিকের কাজ এবং পরিচিতি আসে টেলিভিশন নাটকের মাধ্যমেই। কেননা তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন একজন সংযত কিন্তু শক্ত উপস্থিতির অভিনেতা হিসেবে। এমন না যে তিনি শুরুতেই হইচই ফেলে দিয়েছিলেন, বরং তিনি নাটকের পর নাটকে অভিনয় করে দর্শকদের চোখে পড়েন এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুশফিক আর ফারহানের কিছু নাটক ব্যাপকভাবে ভাইরাল হয়। বিশেষ করে ইউ অ্যান্ড মি ফরএভার, কঞ্জুস, শেষটা তুমি, মাই ডিয়ার লিডার, হৃদ মাঝারে অথবা দেয়ালের ওপারে তুমি, এই সমস্ত নাটক তাকে আলাদা একটা পরিচিতি দেয়। খুব ভালো। এই সব নাটকে দর্শক শুধু গল্প দেখেনি, তারা একজন অভিনেতার উপস্থিতি দেখেছে। তার চোখের ভাষা, নীরব অভিনয় আর খুব স্বাভাবিক সোয়াগ মানুষকে টেনেছে। অনেক দর্শক তখন থেকেই বলতে শুরু করেছে মুশফিক আর ফারহান নাটকের ফ্রেমে অনেকটা ছোট হয়ে যাচ্ছে। কেননা তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হাঁটার স্টাইল অথবা তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি সবকিছুতেই একটা সিনেম্যাটিক ভাইব আছে, বা বলতে পারেন সিনেম্যাটিক ভাব আছে। একদম তাই। সে যখন কোনো দৃশ্যে চুপ করেও থাকে তখনও সেই দৃশ্যটা ফাঁকা লাগে না। আর এই গুণটাই বড় পর্দার জন্য সব থেকে দরকারি, বা বলতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ। মুশফিক আর ফারহান এখনো কিন্তু সিনেমার নায়ক নন, কিন্তু নাটকের পর্দায় তার উপস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যে দর্শক তাকে বড় পর্দায় কল্পনা করতে শুরু করেছে। আর আপনি আমার সঙ্গে এটাতে একমত হবেন যে একজন অভিনেতাকে নিয়ে যখন দর্শক কল্পনা শুরু করে তখনই আসলে তার আসল যাত্রাটা শুরু হয়। বাহ, সুন্দর করে কথা বলো তো। আর এই কারণেই সোশ্যাল মিডিয়া আর কমেন্ট সেকশনে একটাই দাবি বারবার উঠে আসে যে এই মানুষটাকে সিনেমাতে মানাবে, তার মধ্যে কিছু একটা ব্যাপার তো আছে। সঠিক বলেছেন। এই দাবি শুধু আবেগের না, এটা তৈরি হয়েছে তাকে নিয়মিত দেখে এবং তার স্ক্রিন প্রেজেন্স বুঝে। আজকের অডিয়েন্স শুধু ভালো অভিনয় নয়, তারা খোঁজে এমন একজন মানুষ যাকে বড় পর্দায় বিশ্বাস করা যায়, যার মধ্যে থাকবে সোয়াগ আর স্টার কোয়ালিটি। তো এখন প্রশ্নটা পরিষ্কার, সে কি শাকিব খানের জায়গা নিতে পারবে? আর ইউ কমেডি মি? তো দেখুন, বাস্তবতা হলো শাকিব খান শুধু একজন অভিনেতা নন, তিনি একটা ইন্ডাস্ট্রি, তিনি একটা সময়ের প্রতীক। তার জায়গা নেওয়া মানে শুধু ভালো অভিনয় করা নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির চাপ নেওয়া। মুশফিক আর ফারহান যদি সামনে এগোয় তাকে ঝুঁকি নিতে হবে, নিরাপদ ইমেজ ভাঙতে হবে, নিজেকে বারবার নতুন করে প্রমাণ করতে হবে। জাস্ট লাইক শাকিব খান। শাকিব খান অডিয়েন্সদের টেস্ট বোঝেন এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙেছেন এবং নতুন ভাবে গড়েছেন। আমি সিয়াম আহমেদ আর শরীফুল ইসলাম রাজ ইতিমধ্যেই প্রমাণ করেছে নাটক থেকে সিনেমায় যাওয়া সম্ভব। তারা নিজেদের জায়গা বানিয়েছে, কিন্তু তারা কেউই শাকিব খানের জায়গা নিতে আসেনি বা নিতে পারেনি। আর ঠিক এই কারণেই মুশফিক আর ফারহানকে ঘিরে আলোচনাটা আলাদা। কারণটা কি? কারণ তাকে নিয়ে প্রশ্নটা হচ্ছে সে কি ভবিষ্যতের মাস নায়ক হতে পারবে? তো এটার উত্তর হচ্ছে ভবিষ্যতেই দেখা যাবে। তবে আই ডোন্ট থিঙ্ক শাকিব খানের মেগা স্টারডামকে কেউ রিপ্লেস করতে পারবে। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আবার আপনারা এমনটা ভাবতে পারেন যে ভাই আপনি সাকিবিয়ান বলে এমনটা বলছেন। তো দেখুন, আমি সাকিবিয়ান বলে এমনটা বলছি না, আপনি বর্তমানের ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে দেখলেই বুঝতে পারবেন যে শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিকে কোথা থেকে
কোথায় নিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কথা বললাম। আর কিছু বলবে? তো সব মিলিয়ে বলা যায় শাকিব খান তার সময় ইন্ডাস্ট্রি ধরে রেখেছিলেন শক্ত হাতে। আজ ইন্ডাস্ট্রি নতুন মুখের দিকে তাকিয়ে আছে, আর মুশফিকার ফারহান সেই মুখগুলোর মধ্যে সব থেকে বেশি আলোচিত নাম। সে হয়তো আরেকটা শাকিব খান হবে না, কিন্তু সে কি নিজের মতো করে বড় পর্দার ইতিহাস লিখতে পারবে? এই প্রশ্নটাই আজ বাংলাদেশের সিনেমার সব থেকে বড় এবং সব থেকে ইন্টারেস্টিং টপিক। একদম ফালতু কথা বলবেন না। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আচ্ছা, তাইলে আজকের মতো আমি যাই। হ্যাঁ, তুই এখন যা তো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।